51 नंबर वार्ड टीएमसी के काउंसिलर इंद्रनील कुमार अर्थात टिटोदा के तरफ से रविवार को गोकुल बराल स्थित संयोग स्थल पर रक्तदान शिविर का आयोजन किया गया था। সমরদেব উপস্থিত আছেন, সুকুমার ঘোষ উপস্থিত আছেন, দেবাশিস দাসগুপ্ত উপস্থিত আছেন, অরবিন্দ হাজরা আমরা জনিদা বলে জানি তিনি উপস্থিত আছেন। নিচে রয়েছে 51 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজু দাস এবং একটা মুমূর্ষু মানুষের জীবন রক্ষাই হয় না, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে ওঠে এবং ভাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হয়। এখন আপনাদের মধ্যে অনেকের মধ্যেই প্রশ্ন জাগে যে স্বেচ্ছায় রক্তদান করবেন কেন? স্বেচ্ছায় রক্তদান করবার জন্য আপনাদের 1998 সালে 1 জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পেশাদারী রক্তদাতাদের কাছ থেকে রক্ত গ্রহণ আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই থেকে শুরু হয়েছে স্বেচ্ছা রক্তদান আন্দোলন। স্বেচ্ছা রক্তদান আন্দোলনে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটা গর্বের আসনে প্রতিষ্ঠিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে আবার স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমরা এবছর রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা মনে করি যে রক্তদান এক মহৎ দান, রক্তদানের চেয়ে বড় দান আর কিছু হয় না। সেই জন্য রক্তদানের মাধ্যমে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মানুষের যাতে বিপন্ন রোগীকে বাঁচিয়ে তোলা যায় সেই কারণের জন্য আমরা রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার মধ্যে এগিয়ে চলেছি। আমাদের রক্তদাতার সংখ্যা অনেক ছড়িয়ে গেছে। আমরা আশা রাখছি যে আমাদের যে লক্ষ্য পূরণ সেই লক্ষ্য পূরণে আমরা নিশ্চয়ই আমরা পৌঁছতে পারব। আজকে অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া, আজকে সকালটাও ঠিক সেভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন যে দুর্যোগ থাকার ঝড় উঠুক বৃষ্টি হোক, মানুষের কাজ করার জন্য কিন্তু বাড়িতে বসে থাকলে চলবে না, রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সুখে দুঃখে মানুষের সঙ্গে থাকতে হবে। আজকের দিনে আমরা প্রমাণ করেছি যে আমরা মমতা ব্যানার্জির যে কথা তাকে আমরা আজকে প্রমাণ করতে পেরেছি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা রক্তদান শিবিরকে এগিয়ে নিয়ে চলেছি। আজকের দিনে আমাদের আরও একটি অনুষ্ঠান আছে, এরপরে একটি গণ অবস্থান আছে। আজকে করে নৃশংস হত্যার বিরুদ্ধে আমাদের যে বড় সিবিআই ইমিডিয়েটলি প্রকৃত দোষীকে ধরতে হবে, প্রকৃত দোষী ফাঁসি দিতে হবে এবং আমাদের প্রত্যেকের যেটা ইচ্ছা যে আগামী দিনে যেন আর এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রত্যেকটা কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষকে সামাজিকভাবে সচেতন করে তুলতে হবে। প্রত্যেকটি বিষয়ে যেন আমরা আমাদের মধ্যে সেই কাজকে ফুটে তুলতে পারি, এই আশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত আমার ছোট ভাই সৌভিক পণ্ডিত, রাতুল রায়, গোপাল ব্যানার্জি, আমার বর্ষিয়ান নেতা সমর দে, সুকুমার ঘোষ, বাপ্পা দাসগুপ্ত সহ এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। দাদা, আপনাদের এই রক্তদান শিবির কততম বর্ষ হচ্ছে? দেখুন, কততম বর্ষ মানে আমরা যেহেতু এবছর স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। আমি এই পৌর প্রতিনিধি হওয়ার পর থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। এটা ৩য় বর্ষের পদার্পণ করলো। আমাদের লক্ষ্য যে আমাদের এই ওয়ার্ড এবং সংলগ্ন যে অঞ্চল আছে সেখানে যেন কোনো মানুষ বিপন্ন রোগী রক্তের অভাব যদি না থাকে, যখনই কোথাও কোনো রক্তের প্রয়োজন হয় আমাদের এখান থেকে আমরা কার্ড পৌঁছে দিই তার বাড়িতে, যাতে বিপন্ন রোগীকে বাঁচিয়ে আমাদের একটা সামাজিক দায়বদ্ধ। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সর্বদা বলেন শুধুমাত্র রাজনীতি নয়, রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতা আমাদের পালন করতে হবে।
সেই দায়বদ্ধতার একটা উদাহরণ হিসেবে আজকে আমাদের 1 নম্বর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবির হচ্ছে না আরো কিছু আপনারা ব্যবস্থা রেখেছেন? সঙ্গে আমরা যেটা করছি সেটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমরা বিভিন্ন রকম স্বাস্থ্যের যে টেস্টগুলো হয়, যে আমাদের ল্যাবরেটরির যে টেস্টগুলো হয়, ম্যালেরিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ব্লাড প্রেশার ব্লাড সুগার থেকে শুরু করে চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষার যে ব্যবস্থা আমরা রেখেছি। এখানকার যেটা আমাদের জানালাম, যারা আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের নাগরিক, তারা যাতে সুস্থ স্বাস্থ্য নিয়ে আগামী যে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব, এই শারদীয় উৎসবে সাধুগুলো অংশগ্রহণ করতে হবে। এছাড়া এই ক্লাব রক্তদান শিবির ছাড়া কোনো রকম সমস্যা বা মানুষের পাশে রাখে কি? আমি তো মনে করি এটা কিন্তু আমাদের 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ওই ব্লক তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা কর্মী সদা সর্বদা 24/7 আমরা মানুষের কাছে পাশে দাঁড়াই। মানুষের আজকে যেখানে দুঃখ কষ্টে আজকে মানুষকে অ্যাম্বুলেন্স জোগাড় করে দিতে হবে, মানুষের ডেড বডি নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে জোগাড় করে দিতে হবে, মানুষকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে হবে, যেগুলো প্রয়োজন আমরা সর্বদা তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং তাদের সাহায্য করি। পুরো নামটা ভালো রক্তদান শুধু আজ নয়, এটা তো ৭৮তম স্বাধীনতা দিবসের উপলক্ষে রক্তদান হচ্ছে। এছাড়াও আগের মাসেও আমরা ডক্টরস ডেতে একটা রক্তদান করেছি বিধানচন্দ্রের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী পালন করে। ইন্দ্রনীল কুমার আমাদের 1 নম্বর ওয়ার্ড তৃণমূল যে আমাদের এখানকার যে কাউন্সিলর, তার নেতৃত্বে শুধু কাউন্সিলর না, আমাদের পুরো সমগ্র 1 নম্বর তৃণমূলের পরিবার। আমার সঙ্গে উপস্থিত আছে তৃণমূলের ছাত্র পরিষদের আমাদের ওয়ার্ডের সভাপতি, উপস্থিত আছে সেক্রেটারি রোহন, যার তত্ত্বাবধানে হচ্ছে মহাদেব দত্ত, রাজেশ চক্রবর্তী, সবাই মিলে এখানে এই 4 জনকে দেখছেন। আসলে 4 নয়, আরও অনেক বেশি লোক আছে। সবাই মিলে আমরা এই প্রতিকূল অবস্থাতেও প্রচুর রক্তদাতা আসছে, উৎসাহী লোকেরা আসছে। এটা যতই আমরা ৭৮তম স্বাধীনতা দিবসের পলিটিক্যাল ব্যানারে করি না কিন্তু মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত, সমস্ত দল জাত ধর্ম নির্বিশেষে রক্ত দিচ্ছে। কারণ জানেন, রক্তটা যারা পায়ও তারাও কিন্তু এই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেয়। সবার রক্ত সবার কাছে। রক্তই এমন একটা জিনিস যা বিজ্ঞান এখনও তৈরি করে উঠতে পারেনি। মানুষের আবেগের থেকেই মানুষ এই রক্ত দেয় এবং আরেক মানুষের জীবন বাঁচে। আপনি বলুন কি বলুন। প্রত্যেক বছরের নয়, এবছর আমরা রক্তদান শিবির করছি, কিন্তু এই বৃষ্টির যুবকের জন্য জানি না কতটা, আমাদের টার্গেটটা অনেকটাই ছিল, কিন্তু যাও দেখছি অনেকে উৎসব করে একটু বৃষ্টি থামতেই আসা চালু করেছে। আশা করি ভালোই